প্রজন্মের নেতা নেত্রীকে এবারের লোকসভায় প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটে সাফল্য পেতে যুবদের উপর ভরসা রেখেছে ঘাসফুল শিবির। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর কেন্দ্র থেকে এবার পঞ্চায়েত রাজনীতি থেকে উঠে আসা যুব নেতা বাপি হালদার প্রার্থী হয়েছেন, যাকে এলাকার মানুষ চেনে। ঘরের ছেলে বা পাশের বাড়ির ছেলে হিসেবেই পরিচিত তিনি। সাদামাটা মৎস্যজীবী পরিবারের সন্তান 38 বছরের বাপি হালদার এখন লোকসভার প্রার্থী। জিতে গ্রামের কথা সংসদে নিয়ে যাবেন স্বপ্ন তার। মথুরাপুরের তৃণমূলের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করার পর থেকেই জোর কদমে প্রচার চালাচ্ছেন বাপি হালদার। প্রায় রোজই তাকে প্রচার করতে দেখা যাচ্ছে মথুরাপুরের বিভিন্ন এলাকায়। দল তার প্রতি আস্থা রেখেছে। আজ দক্ষিণ 24 পরগনা জেলার মন্দিরতলা বাজার থেকে শুরু হয় নির্বাচনী প্রচার। ঢাকঢোল বাজিয়ে ভোট প্রচারে বের হলেন মথুরাপুর লোকসভার প্রার্থী বাপি হালদার। তীব্র গরমের মধ্যে চলে নির্বাচনী প্রচার। সঙ্গে ছিলেন মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার সহ অন্যান্যরা। কোথাও ফুলের মালা পরিয়ে আবার কোথাও পুষ্প বৃষ্টি করে প্রার্থীকে বরণ করে নেয় আম জনতা। তৃণমূল প্রার্থীর আশা, মানুষের সমর্থনের রেকর্ড ব্যবধানে তিনি জিতবেন। দেখুন, মার্জিন নিশ্চিতভাবে অনেকটা বাড়বে। আপনারা সেটা মানুষের আবেগ, মানুষের উদ্দীপনা, মায়েদের যে আশীর্বাদ, আমাদের প্রবীণদের যে আশীর্বাদ, সেটা দেখে নিশ্চিতভাবে আপনারা উপলব্ধি করতে পারছেন। কিন্তু আমরা আশাবাদী এবছর মথুরাপুর লোকসভা কেন্দ্রে রেকর্ড মার্জিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হবে। প্রচারে যে জনগণ নির্বাচনে সেই জনজোয়ারই থাকবে। আমাদের প্রিয় নেতা আইজুল ভাই এখানে আছে, আমাদের প্রিয় বিধায়ক সাহেব আছেন। তাদের মানুষের প্রতি যে ভালোবাসা, মানুষের সারা 365 দিন সারা বছর মানুষের যে পাশে থাকা, আজকে তার ফল নির্বাচনে আমরা পেতে চলেছি। আমাদের বিরোধী বলতে কেউ নেই। বিরোধী বলতে আমরা তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের লক্ষ্য আগামী দিনে যে গতদিনে যে মার্জিন ছিল সেই মার্জিনটাকে ওভারকাম করা আমাদের লক্ষ্য। আমাদের প্রতিদ্বন্দ্বী আমরাই। এগুলো ক্যান্ডিডেট না, এগুলো আইএসএফ, বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাই একটা, আর তৃণমূল একদিকে একটা। সুতরাং এগুলোকে মানুষ আজকের দিনে খায় না, মাথায় দেয়। এর কোনো ভোটারদের কাছে একটাই বার্তা, উন্নয়নের সঙ্গে থাকুন, ডেভেলপমেন্টের সঙ্গে থাকুন, শান্তি শৃঙ্খলার সঙ্গে থাকুন। আগামী দিন বাংলার মানুষের অধিকার, মথুরাপুরের মানুষের অধিকার আদায়ের জন্য তৃণমূল কংগ্রেস লড়ছে, তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন। মথুরাপুরে বহু সমস্যা আছে যেগুলো এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার তাদের হাতে মারতে না পেরে ভাতে মারার চেষ্টা করছে। সেই সমস্ত জিনিসগুলো, বিশেষ করে এই এলাকার প্রচুর নদী বাঁধ রয়েছে, সেই নদী বাঁধগুলোকে কংক্রিট বাঁধে রূপান্তরিত করা, আমাদের কপিলমুনি আশ্রমে যাওয়ার জন্য যে সেতু, সেই সেতুর কাজ যত দ্রুত সম্ভব ত্বরান্বিত করা। সাথে সাথে বাংলার মানুষের যে অধিকার, মধ্যপুরের মানুষের যে অধিকার 100 দিনের কাজের টাকা অবিলম্বে যাতে করে মানুষ পায় সে বিষয়ে বলা। এবং আবাস প্লাস বাংলার আবাস যোজনা, বহু মানুষের ঘর এখানে মাটির বাড়ি রয়েছে, এখনো পর্যন্ত তাদের টাকা দেওয়া হয়নি। আমাদের আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকারকে ছিনিয়ে আনতে হবে। মানুষ, আপনারা সবাই দেখেছেন, মানুষ একবার উচ্ছ্বাসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন। আমরা একেবারে স্থির বিশ্বাস যে অতীত রেকর্ড, তৃণমূলের রেকর্ড তৃণমূলই ভেঙে দেবে। মানুষ সেই বার্তা দিয়েছে। কারণ বাপি হালদার যে প্রার্থী, সে যুব সভাপতি হিসেবে সুন্দরবন জেলার প্রত্যেকটি মানুষের সঙ্গে তার একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের মাঝখানে প্রার্থী হয়েছে। মানুষ তাকে একেবারে আপন করে তাদের মনের মানুষ হিসেবে নির্বাচিত করবে।